नमस्कार बंधुरा आमी अनिमा वेलकम टू माई चैनल अनिमा रान्नाघर। आज के आमार रेसिपि हलो सोयाबिनेर कोफ्ता। तो एटा दुर्दान्त स्वादेर रेसिपि एबं मुखे लेगे थाकार मतो रेसिपि। तो सबार आगे बंधुरा आमार एई चैनलटाके एकटा लाइक कमेंट शेयर सबस्क्राइब अवश्यई करबेन। सोयाबिनेर कोफ्ता बानानोर जोन्नो जे मशलाटा हय प्रथमे आमि मशलाटा रेडी करब। आमि तेल दिये दियेछि, एटा पुरो सादा तेलेई बानाबो। एखाने आमि एकटा बड़ो साइजेर पेंयाज केटे दियेछि। पेंयाजटा प्रथमे आमि लाल लाल करे भेजे नेब। देखुन पेঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দিলাম 4টে কাঁচা লঙ্কা, অল্প একটু আদা আর দিলাম 8-10 কোয়া রসুন, দুটো মিডিয়াম সাইজের টমেটো ছোট ছোট করে কেটে দিলাম। দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এবার এর মধ্যে দিলাম 8-10টা কাজু বাদাম, অল্প একটু চারমগজ দিলাম। দিয়ে এটাকে এবার ভালো করে ফ্রাই করে নেব। देखुन एटा आमार फ्राई हो गेछे। एबार आमी प्लेटे उठिए निलाम। ठंडा करे एटा आमी मशलाटा आमी मिक्सार जारे पिसे नेब। एबार आमी सोयाबिन भिजिए रेखेछि, एटा गरम जले आमी भिजिए रेखेछिलाम। सोयाबिनटा एबार आमी जलटा चिपे एकटा मिक्सार जारे आमी दिलाम। सोयाबिनटाके आमी मिक्सार जारे दिए एटाके पिसे नेब। देखुन आमार सोयाबिनटा पुरो मिक्सार जारे पुरो पेशा हो गेছে। এখানে আমি 3টে বয়েল করা আলু নিয়েছি। আলুটাকে আমি গ্রেট করে নিলাম। এমনি করে 3টে আলুই আমি পুরো গ্রেট করে নেব। এর মধ্যে এবার যে সোয়াবিনগুলো আমি পিষে রেখেছি আলুর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে ছোট ছোট কেটে রাখা পেঁয়াজ দিলাম আর দিলাম কাঁচা লঙ্কা ছোট ছোট করে কেটে আর দিলাম লবণ। লবণটা স্বাদ অনুসারে দেবেন। আর দিলাম অল্প একটু হলদি পাউডার আর এর মধ্যে আমি অ্যাড করলাম হাফ চামচ ধনে গুঁড়ো। এবার এর মধ্যে আমি টিস্পুনে 4 চামচ আমি বেসন নিলাম। নিয়ে এটাকে ভালো করে এটাকে মেখে নেব। দেখুন এটা মাখা হয়ে গেছে। এটা আমি এইভাবে শেপ দিয়ে সব রেডি করে নেব। তারপর আমি তেলে ভেজে বড়াগুলো বানিয়ে নেব। ওই কড়াইতে আমি আরও তেল দিয়ে দিলাম। তেল এটা পুরো সাদা তেলেই বানানো হবে, এখানে মাস্টার্ড অয়েল ইউজ করা যাবে না, এটা সাদা তেলেই বানানো হবে। এবার এক এক করে আমি বড়াগুলো সব ভেজে নেব। তো আমার রেসিপি হলো সোয়াবিনের কোফতা। এক পিঠ ভাজা হয়ে গেছে, এক পিঠ পাল্টি করে দিলাম। দেখুন বড়াগুলো সব ভাজা হয়ে গেছে। এমনি করে এক এক করে আমি সব বড়াগুলো ভেজে নেব। এবার ওই তেলের মধ্যে আমি আরও তেল দিয়ে দিলাম, আরও সাদা তেল দিলাম। এবার এর মধ্যে আমি বাটার দিয়ে দিলাম। বাটারটা ভালো করে মেল্ট করে হয়ে গেল। এবার এর মধ্যে আমি ফোড়নে দেব শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা আর গোটা জিরে। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এবার যে মশলাটা আমি মিক্সিতে পিষে রেখেছি মশলাটা আমি দিয়ে দিলাম। মিক্সার জারটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এখানে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম থাকবে। লবণ দিলাম, লবণটা আপনারা স্বাদ অনুসারে দেবেন। হলদি পাউডার দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এবার এর মধ্যে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো আর দিলাম হাফ চামচ গুঁড়ো লঙ্কা পাউডার। দিয়ে ভালো করে এটাকে কষাতে হবে। এবার এর মধ্যে আমি দিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কা পাউডার। যত সময় না মশলা থেকে তেল ছাড়বে তত সময় এটা পুরো কষাতে হবে। আমি 2 চামচ দই ফাটিয়ে রেখে দিয়েছি। তো দইটা এবার আমি মশলার মধ্যে দিয়ে দিলাম। মশলার সাথে দইটার সাথে আরও আমি 2 মিনিট ভালো করে কষাবো। এর মধ্যে আমি দিয়ে দিলাম কাসুরি মেথি। কাসুরি মেথি দিয়ে আরও 2 মিনিট কষাবো। গ্যাসের ফ্লেমটা হাই থাকবে না, লো টু মিডিয়াম থাকবে। অল্প একটু চিনি দিয়ে দিলাম। দিয়ে আরও আমি 2 মিনিট কষালাম। এবার এর মধ্যে দিলাম হাফ চামচ গরম মশলা। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিলাম। দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে।
মশলাটা আমার পুরো ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার ঝোলটা ফুটে উঠলে তারপর ভেজে রাখা বড়াগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেবো। দেখুন ঝোলটা ফুটে গেছে। এবার বড়াগুলোকে আমি সব এক এক করে দিয়ে দিলাম, দিয়ে আস্তে আস্তে নাড়াচাড়া করে দিলাম। তো দেখুন বন্ধুরা, আমার সয়াবিনের কোপ্তা পুরো রেডি। আপনারাও ঘরে বন্ধুরা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খেতে অসাধারণ লাগে। উপর থেকে আমি ফ্রেশ আমুল ক্রিম দিয়ে দিলাম। তো সয়াবিন কোপ্তা আমার ফুললি রেডি। এই রেসিপিটা আপনি লুচি, পরোটা, নান, ফ্রাইড রাইস সবার সাথে খেতে পারেন এবং খেতে দুর্দান্ত হয়। তো চলো টাটা, বাই বাই, হ্যাভ এ নাইস ডে।